প্রথমত মডেল ব্র্যান্ড যেতে হবে। আর যদি তুমি এর থেকেও করা যাবে, যদি ওখানে ফেল হয়ে যায়, আগে এটা দেখে নাও, আমি ফরম্যাট জিনিসটা রেখে দিচ্ছি যে এর থেকে গেলে কি হবে, দেখো ফরম্যাট ডাটা আছে, তারপরে আছে ইরেজ এফআরপি। বাকি এখন ট্যাবগুলো অত জানার দরকার নেই, কারণ এটুকু মাথায় এখন ঢোকাও, পরে যদি ওষুধ দেয় আবার আসবে আমি দেখাবো, কারণ এত কিছু মাথায় ঢোকালে মাঠ থেকে বেরিয়ে যাবে, যেটা কাজ হয়ে যাবে এখন বর্তমান যেগুলোর জন্য কাজ হবে। দেখো ফরম্যাট ডাটা করার পরে একটা ট্যাব খুলেছে ফরম্যাট ডাটা। দেখো এটা মেথড 1 2 3 4 দিয়েছে, কুইক ফরম্যাট, রাইট ফ্ল্যাশ ফাইল, রিকভারি, এই সমস্ত টাইপগুলো দিয়েছে। কুইক ফরম্যাট কুইক টু, এই যে কুইক ফরম্যাট রাইট ফ্ল্যাশ ফরম্যাট হবে, যেগুলো রাইট ফ্ল্যাশ হয়েছে সেগুলো ফরম্যাট করা হবে। কুইক ফরম্যাট মানে কুইক ফরম্যাট হবে। আর রিকভারি মানে বাই দা রিকভারি কথাটা অর্থ হচ্ছে আমরা যে মোবাইলটাকে রিকভারি আনি না, রিকভারি মোড মানে হার্ড রিসেট করি, সেই ফরম্যাট। তাহলে আমার দরকার রিকভারি মোড, মানে আমার হার্ড রিসেট প্যাটার্ন আর পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে। ওকে, এরপরে আমি দেখো এটার ক্ষেত্রে দেখাচ্ছি, এটাতেই করে দেখাচ্ছি। এই মডেলটার ক্ষেত্রে রিকভারি মোড করলাম, রিকভারি মেথডে আমি করলাম, দিয়ে পরে এখানে এখন লেখা আছে ইরেজ এফআরপি, এটা টিক দিয়ে আছে, এটা টিকটা তুলে দিলে এফআরপি ইরেজ কিন্তু হবে না, এটা টিক দিয়ে দিলে ইরেজ এফআরপির পারমিশনটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে পরে আমি সিলেক্ট করলাম, তবে এখানে পোর্ট চাইবে, সেই যে পোর্ট, তাহলে আমাকে সেই যেভাবে ফ্ল্যাশ করেছিলাম সেই সিস্টেমেই কিন্তু লকের ক্ষেত্রে একই, লক আর ফ্ল্যাশের ক্ষেত্রে পোর্টিং সিস্টেম একই, কারণ পোর্ট মানে হচ্ছে কানেক্ট করা নিজে। দেখো কি লিখেছে, হয়ে গেছে। এই টুলসে খুব কুইকলি কাজ করে। দেখো ইরেজ এফআরপি আর এই যে ইউজার ডাটা, বলেছিলাম না ইউজার ডাটাটার মধ্যেই ওর এফআরপিটা নয়, ইউজার ডাটাটার মধ্যে ওর প্যাটার্ন পাসওয়ার্ড থাকে, আর এফআরপি আলাদা থাকে, আলাদা ভাবে এফআরপিটাকে ইয়ে করে। তাহলে আমাদের যে এই সেটটাকে আমরা যখন সিপিইউ ওয়াইজ ফ্ল্যাশ করব এমটিকের ক্ষেত্রে, সমস্ত এমটিকের ক্ষেত্রে, তখন আমার এই অপশনটা চুজ করে রিকভারি যাব। এবার রিকভারি যাবার ইরেজ এফআরপি করব। যদি এফআরপি এখানে ফেল দিয়ে দেয়, এটা হয়ে গেল, যদি ফেল দিয়ে দেয় সেই ক্ষেত্রে আলাদাভাবে এফআরপি করব, হ্যাঁ সেই ক্ষেত্রে আলাদাভাবে এফআরপি করব, ক্লিয়ার। আর যদি দেখা যায় যে আমার মোবাইলটার মধ্যে শুধু এফআরপি লকই আছে, প্যাটার্ন লক রিমুভ কেউ আগেই হার্ড রিসেট করে দিয়েছি, সেই ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই এই অপশনটা আমার দরকার নাই, আছে কি, শুধু এই অপশনটা নিলেই হবে। কি যদি আমার একটা সেট এসেছে বা আমি ওই হার্ড রিসেট আগে আমি করে নিয়েছি, অনেকে তো করলে হাতে দিয়ে এফআরপি দেখেছি, তখন আমার এই অপশনটা দরকার না, শুধু এই অপশনটা হলেই হবে, এই অপশনটা হলেই হবে। দেখো আমি এই অপশনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আরেকটা স্টেপ, এফআরপি রিমুভ। আগেরটা এফআরপি প্লাস প্যাটার্ন স্কিল লক রিমুভ হলো, এবারটা এফআরপি রিমুভ, ইরেজ এফআরপি, ক্লিক করলাম, ইরেজ এফআরপি অপশন চলে এলো, এরপরে প্রোডটা সেম ভাবে শো করবে, হলো। আর এই এমটিকের ক্ষেত্রে যখন ব্যাটারি ডিসকানেক্ট করে কানেক্ট করবে, একটু দেরি করে করবে, সঙ্গে সঙ্গে করলে কিন্তু সেটা অফ অন হয়ে যাবে। আবার এমটিকের ক্ষেত্রে নিয়ম আছে একটু দেরি করে, একটু সেম ভাবে আমি কানেক্ট করব। দেখো এফআরপি শুধু আছে, ইউজার আসেনি, শুধু এফআরপি হয়েছে। আরে ক্যামেরাটা গোটা বোর্ডে দেখাচ্ছে তো, ঠিক আছে। তাহলে আমরা এই টুলস থেকে কি শিখলাম, যে ফ্ল্যাশিং আর আনলকিং, এবং সেটা সিপিইউ সিলেক্ট করে, সিপিইউ ব্র্যান্ডকে সিলেক্ট করে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোম্পানি মানে মোবাইলের ব্র্যান্ডকে সিলেক্ট করে করিনি। তাহলে এবারে যেটা দেখাতে চলছে সেটা হচ্ছে মোবাইল ব্র্যান্ডকে কি করে সিলেক্ট করতে হয়, কিভাবে করতে হয়। মোবাইল ব্র্যান্ড আছে না আমার, কি আছে এমআই 6 এ আছে। সিকিউরিটিতে যাব, সিকিউরিটিতে যে দেখো না এমআই ফ্ল্যাশ আছে, এমআই ফ্ল্যাশ করতে পারো, এখান থেকে ডাইরেক্টলি ভাবে এই জায়গাটা রাইট ক্লিক করে ফ্ল্যাশ করতে পারো, একটা অপশন আছে,
লোড ফার্মওয়্যার, এবারে যেভাবে আমি করেছিলাম ফার্মওয়্যারটা লোড সেভাবে করতে পারো। দেখো এখানে কিন্তু এই ওই স্কেটারটা আসছে না, ইমেজটার মধ্যে স্কেটার আছে। যখন আমি এটা দিলাম কি হয়ে গেল বলো তো, ব্ল্যাঙ্ক দেখালো। আমার দেখো ব্যাক আসতে হবে, আমার তো এটার মধ্যে আছে, দিয়ে লোড অপশন দিয়েছে না, লোড করে দিলাম, আসেনি না, পার্টিশনটা তো আমাকে আসতে হবে না, পার্টিশনটা তো আসতে হবে। স্কেটার কোনো স্কেটারের ইয়ে আছে কি, শো দ্য অল ফাইল ইনফরমেশন, দাঁড়ো কোনো একটা, আমি এখান থেকে করিনি তো, ওই জন্য আমাকে দেখতে হবে আগে কোনো অপশন আছে কিনা। মডেল সিলেক্ট করতে হবে, 6 Pro 8 5 MI 6A9, ওইখান থেকেই করবে, ঠিক আছে। এই জায়গাটা অনেকটা মানে কমপ্লিকেটেড, বোধহয় অনেক কিছু দেখে পর করতে হবে, আর ওখানে হলো ইজিলি হবে। এই জন্য আমি বর্ণনা করি যে সিকিউরিটি সবচেয়ে বেস্ট, ওগুলো তো ভুলে যাবে, মডেল অনুযায়ী না থাকলে আবার তুমি দিতে পারবে। আর এমটিকের ক্ষেত্রে তুমি যাই মডেল হোক না তোমার নিয়ে নেবে, শুধু এমটিকে সিপিইউ হলেই হচ্ছে, ফ্ল্যাশ ফাইলটা সোজা চলে আসবে। এখানে লকটা কিভাবে করবে, লকটা আমার হচ্ছে কি 6 এ আছে, আছে Redmi 6A MI 6A, তাই দেখলাম 6A সিলেক্ট করলাম। কেন এটা সিলেক্ট করলাম, কারণ এটা সিলেক্ট করলে কি হয়, আমার প্রিলোডারটা আমি পারমিশন দিলাম যে প্রিলোডার ফাইলটা মডেল ওয়াইজ চলে আসবে, ঠিক আছে। যদি আমি এখানে প্রিলোডারটা এই প্রিলোডার অথটা ঠিক না দিই, তাতেও নিতে পারে, আগে না দিয়ে দেখি, যদি নিলে আর না নিলে তখন আমাকে প্রিলোডারটা আলাদাভাবে দিতে হবে, ঠিক আছে। এটা করলাম। আমার আছে ধরো ফ্যাক্টরি রিসেট, দেখুন এখানে কি করা আছে, ফ্যাক্টরি রিসেট আমার দরকার হচ্ছে, ফ্যাক্টরি রিসেট মানে প্যাটার্ন আর ইউজারটাকে ওয়ার্ক করার জন্য ফ্যাক্টরি রিসেট, আর এফআরপি করার জন্য যেটা জিমেল আইডিটাকে উড়ানোর জন্য, তাহলে এফআরপি বলা হয়। এমআই ক্লাউডের জন্য আছে, তাহলে আমার হচ্ছে ফ্যাক্টরি রিসেট করলাম। দেখো ফ্যাক্টরি রিসেটের জন্য পোর্ট চাইবে, সেম ভাবে কানেক্ট করছি। या लीजिए, रिको या तो चलाइए। स्टॉप कर लो, फैक्टरी से আর এগু পেছু বোতামটা দাবা গেলেই এই ফাস্টবোর্ড মোডে চলে আসবে, একসঙ্গে দেবে বোন, দেখো তো, দেখো ইউজার ডাটা ওকে হয়ে গেছে। তাহলে আমি এখানে কি বললাম, প্রিলোডারটা দিইনি, মডেল ওয়াইজ অটোমেটিক প্রিলোডার নিয়ে নিয়েছে। যদি ফেল দিত প্রিলোডার কানেকশন, এখানে যদি এই জায়গায় ফেল দিত, এই জায়গায়, এই যে এই জায়গায় যদি ফেল দিত এই জায়গায়, তাহলে কিন্তু তখন বুঝে যেত যে প্রিলোডারটা চাচ্ছে, অথেন্টিকেশন ফেল দিয়ে দিত, অথেন্টিকেশনটা আমাকে দিতে হতো। অথেন্টিকেশন মানেই তো আমি পারমিশন কে দিচ্ছি, সিপিইউ ইএমএমসি কে কানেক্টের জন্য পারমিশন দিচ্ছি, সেই ফাইলটাকে বলা হয় প্রিলোডার ফাইল। তাহলে সেই ফাইলটা আমাকে এইভাবে দিতে হতো, এইভাবে। এই যে দেখো সামি ভার্সন 1, সামি ভার্সন 2 আর কাস্টম দিয়েছে, সামি ভার্সন 1 আর সামি ভার্সন 2। ওপোর ক্ষেত্রে ওপো ভার্সন 1, ওপো ভার্সন 2, ভিভোর ক্ষেত্রে ভিভো ভার্সন 1 2 3 4 এভাবে থাকে। এটা মানেটা কি, এটা যারা করেছে কি, যে এই যে একটু আগে আমরা একটা বাইপাস করলাম না, হ্যাঁ, ওটা কিছু সিপিইউ দিয়েছিল, এই প্যাকেজটাকে যখন ডিভাইড করে 1 2 1 2 করে দিয়েছে, ওটার মধ্যে ধরো এই সামি 1 ভার্সন 1 মানে এটার মধ্যে কিছু সিপিইউ ওরা ডিটেক্ট করেছে যে এই সিপিইউ অফ ফাইল কিন্তু ওই ভার্সন 1 এর মধ্যে কানেক্টেড আছে, এই ভার্সন 2 এ এই সিপিইউ গুলো ঢোকানো হয়েছে, মানে আপডেট হচ্ছে তো
এই জন্য কি ওরা ভার্সন 1 2 করে করে দিয়েছে। তার মানে 1 এ যে আছে সে পুরনো আছে, 2 এ যে আছে পুরনো আছে, নতুন আছে। আপডেট মানে কি, পুরনোটা নিয়ে তো নতুনটা, এটা বলা হয় আপডেট। পুরনোটা নিয়ে পড়তো নতুনটা, এটাকে বলা হয় আপডেট। সেই হিসাবে আপডেট করছে। আর সামি কাস্টম দিয়েছে, মানে দেখো কাস্টম হিসাবে দিয়েছে, মানে এই কাস্টম হিসাবে দিয়েছে, মানে আমি কাস্টম হিসাবে আমি ফাইলটা লোড করতে পারি সামি। এরা সব মডেল, রেডমি সব মডেলগুলো দিয়েছে, দেখো যেগুলো কাস্টম নতুন নতুন অনেক মডেল দিয়েছে। তার মানে কি এরা এগুলোর থেকে মডেল আমার যেটা থাকবে সেই মডেলটা আমি সিলেক্ট করতে পারি। এই যে ফাইলটা, এই ফাইলটা গুলোকে বলা হয়েছে প্রিলোডার। এই ফাইলটা দেখতে হচ্ছে নোট 13 5G, ঠিক আছে। A3 ব্লু হচ্ছে ওর নামটা, ঠিক আছে। এটা এই একবার ভার্সন সমেত দিয়েছে, কারণ প্যাচটা যখন বেড়ে যাবে তখন ভার্সনটা বাড়বে। সিকিউরিটি আপডেট হওয়া মানে ভার্সনটা বেড়ে যাচ্ছে, সেখানে ভার্সন অনুযায়ী এগুলো দিয়ে দিয়েছে। এটাকে কাস্টম, এটা বলা হয় কাস্টম। আর প্রিলোডার মধ্যে দিয়ে যেটা আছে সেটা ডিএ মানে হচ্ছে ডাউনলোডিং এজেন্টটাকে, এই ভার্সন এই ফাইলটাকে। তাহলে আমাদের এটা দিয়ে সিপিইউ ওয়াইজ আমরা লক ভাঙলো। আর কি সবে দেখলাম যে ব্র্যান্ড অনুযায়ী আমি লক ভেঙে দেখালাম এমটিকে এর ক্ষেত্রে। এরপরে কি আছে ইরেজ এফআরপি, সেমি কন্ডিশন ইরেজ এফআরপি মাই ক্লাউড সেমি কন্ডিশন। এখানে ইরেজ এফআরপি লেখা আর আসবে। আবার তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছি, অন হয়েছে। ঠিক আছে, ইরেজ এফআরপি এমআই ক্লাউড সেমি, এমআই ক্লাউড যাচ্ছে। হলো। তাহলে আমার এই টুলসটা দিয়ে কি কি হয়েছে, ফ্ল্যাশিং, এফআরপি এবং দুটো মেথডে, এক হচ্ছে সিপি ওয়াইজ আর দুই হচ্ছে মডেল ওয়াইজ হয়েছে। আগের থ্রি টুলসটা এসপি ফ্ল্যাশ টুল থেকে আমি কি করেছি, ফ্ল্যাশিং হয়েছে, যেটা আছে শুধু ফ্ল্যাশিং এর পারমিশনটা দেয়, আর কিছু দেয় না, আর ফরম্যাট চিপ ফরম্যাট, ঠিক আছে। তাহলে আমি তোমাকে বলছি এসপি ফ্ল্যাশ টুল থেকে এমআই সেটটাকে ফ্ল্যাশিং করে দেখাও। নিজে করবো না, আবার বুঝে দিও।